বাঁকুড়া সোনামুখীতে অবৈধ বালি পাচার ঘিরে তীব্র উত্তেজনা। পূর্ব নবাসন অঞ্চলের ভাগলুই গ্রামে বালিবাহী ডাম্পার আটকে রাতভর বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। গ্রামের রাস্তা দিয়ে ভারী গাড়ি চলাচল বন্ধের দাবিতে পুরুষ মহিলা নির্বিশেষে অবরোধে সামিল হন বহু মানুষ। ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ। পুলিশের সঙ্গে বচসাতেও জড়ান উত্তেজিত বাসিন্দারা। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, অবৈধ বালি পাচার কবে বন্ধ হবে সেই উত্তরই এখন চাইছেন এলাকাবাসীরা। আমরা পাওয়ার লোক, আমরা এখানে লোক, আপনি আসবেন না থানায় আসবেন না, আমাকে বলবেন তো তাহলে কি শুনবেন সেটা শুনবেন। আমি যেটা বলছি যে আপনাদের যদি গ্রামের অবজেকশন থাকে তাহলে আপনারা তো এটাতে পারমিশন তো থানা দেয় নাই। আর এটাই এটা একটা সরকার সাধারণ মানুষের কথা না ভেবে নেতারা টাকা খেয়ে এগুলো করছে। আজ ভাগলুয়ের গ্রামবাসীরা বালির গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছেন। এই বিক্ষোভ দেখানোটা স্বাভাবিক, কারণ এই ভাগলুই গ্রাম থেকে সোনামুখী যাওয়া বা যে কোনো মেন রাস্তায় যাওয়ার রাস্তা হচ্ছে 15 কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। এই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা দিয়ে যদি এত ভারী বালির গাড়িগুলো চলাফেরা করে, মুখ্যমন্ত্রী বলছেন যে রাস্তার ক্যাপাসিটি 10 টন সেখানে 10 টনেরই গাড়ি চলবে, তাহলে এত ভারী গাড়ি চলার অনুমতি কে দিচ্ছে? আমি অনুরোধ করব পুলিশ প্রশাসন এবং সরকারকে অবিলম্বে এগুলো বন্ধ করা উচিত। যদি বালির গাড়ি চালাতেই হয় তাহলে সরকারের উচিত প্রথমে যাতে এত গাড়ি যেতে পারে, যানজট না হয়, রাস্তা খারাপ না হয়, তার জন্য উপযুক্ত রাস্তা তৈরি করে তারপরে গাড়ি চালান, তাতে জনগণের আপত্তি থাকবে না। যদি এভাবে গাড়ি চলতে থাকে তাহলে এই এলাকার মানুষের, পুরো কয়েকটা গ্রামের মানুষের জনজীবন একদম বিপন্ন হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।